আপনারা অনেকেই আছেন যারা শুধুমাত্র ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করে থাকেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত এই বিষয়টি আলোচনা করব যে আসলে আপনি এই রিলস ভিডিও থেকে কত উপায়ে ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে অলরেডি তো রিলস ভিডিওর মনিটাইজেশনটি আছে, সেই বিষয়টির পাশাপাশি আরও আপনারা কোন বিষয়গুলো থেকে আপনি এই রিল ভিডিও দিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন, এই বিষয়গুলো সম্পূর্ণ আপনাকে জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন এবং আপনি যদি একজন ডেডিকেটেড রিলস ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু আপনার রিলস ভিডিও থেকে ইনকাম করার যতগুলো রাস্তা আছে সবগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা সবার আগে পেতে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করি এই রিলস ভিডিও থেকে আপনি ডাইরেক্ট ফেসবুক থেকে কিভাবে ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি এই বিষয়টি আপনারা সকলেই জানেন, কিন্তু তারপরও সংক্ষিপ্তভাবে এই বিষয়টি আলোচনা করি। তো বন্ধুরা, রিলস ভিডিও থেকে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন অন করার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে প্রতি মাসে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে আপনি যদি মনিটাইজেশন অন করে আপনার রিলস ভিডিও থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে হবে। আর এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া ফেসবুক বলে থাকে সেটি হলো অবশ্যই আপনাকে অ্যাজ এ রিলস ক্রিয়েটর হিসেবে 18 বছরের বেশি হতে হবে। আপনার যে রিলস ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে শেয়ার করছেন বা পোস্ট করছেন, এই ভিডিওগুলোর মধ্যে কোনো প্রকার ভায়োলেশন থাকা যাবে না। ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে বা ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, এই পলিসিগুলো অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে। পাশাপাশি আপনার রিলস ভিডিওগুলো একদমই নিজের হতে হবে এবং আপনার রিলস ভিডিওতে যখন বেশি পরিমাণে ভিউজ আসবে, তখনই কিন্তু আপনি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কিন্তু ইনভাইট অনলি প্রোগ্রাম, বা ফেসবুক যদি মনে করে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার যোগ্য, তাহলে আপনি এখান থেকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। আর যদি ফেসবুক মনে না করে আপনি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না, তাহলে কিন্তু আপনি কখনো এখান থেকে পাবেন না। এর পাশাপাশি আপনি কিন্তু এই ফেসবুকের মধ্যে রিলস ভিডিও শেয়ার করে আরও অন্যান্য পন্থায় ইনকাম জেনারেট করতে পারবেন। সে বিষয়গুলো আসি এবার, আপনি কিভাবে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও শেয়ার করে অন্যান্য যে পদগুলো আছে সেই পদগুলো থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। ফেসবুকের মধ্যে রিলস ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে আপনার রিলসের মধ্যে কিছু স্পন্সরশিপ নিয়ে আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আপনার যে রিলস ভিডিওর পেজটি আছে এবং সেই রিলস ভিডিওতে যদি আপনার মিলিয়ন্স প্রতিটা ভিডিওতেই ভিউজ আসে, সেই ক্ষেত্রে আপনি কিছু কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। যে কোম্পানিগুলো আসলে ডিজিটালি অ্যাড দেয়, তাদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু আপনাদের যে রিলস ভিডিওটি আছে, এই রিলস ভিডিওর মধ্যে তাদের কোম্পানির যে অ্যাডটি আছে সেই অ্যাডটি কিন্তু প্লেস করবে এবং এর পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু এই অ্যাডগুলো দেখানোর ক্ষেত্রে আপনি কিন্তু তাদের কাছ থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এক্ষেত্রে আপনার ইনকামটি যদিও কম হবে বা আপনার ভিডিওতে যদি হিউজ পরিমাণে ভিউজ আসে, সেই ক্ষেত্রে আপনার ইনকামটি কিন্তু বেশি হবে। এইভাবে কিন্তু আপনি ফেসবুকের মনিটাইজেশন ছাড়াও স্পন্সরশিপের মাধ্যমে আপনার রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। পরবর্তীতে যেভাবে আপনি ফেসবুকের রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন সেটি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। তো বন্ধুরা, অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো, ধরুন কোনো একটি বড় কোম্পানির প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটি আপনি যদি আপনার মাধ্যমে বিক্রি করে দিতে পারেন, সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টটির যে দামটি রয়েছে সেই নির্দিষ্ট দাম থেকে আপনাকে 5%, 10% বা 15% কমিশন দেবে। এইভাবেই কিন্তু আপনি আপনার রিলস ভিডিও থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এই সিস্টেমটি হলো, আপনি যে বিষয়ে রিলস ভিডিওগুলো তৈরি করেন সেই বিষয়ের একটি কোম্পানিকে আপনি টার্গেট করবেন বা সেরকম একটি প্রোডাক্টকে টার্গেট করবেন, টার্গেট করে সেই রিলেটেড ভিডিও তৈরি করবেন। সেই ভিডিও তৈরি করে আপনার সেই ভিডিওর সাথে এই অ্যাফিলিয়েট যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টের লিঙ্ক অ্যাড করে দিবেন। সেক্ষেত্রে আপনার এই লিঙ্কে কেউ যদি ক্লিক করে সেই প্রোডাক্টটি কিনে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে অটোমেটিক্যালি কমিশন পেয়ে যাবেন। এর বিস্তারিত যদি আপনারা জানতে চান কীভাবে অ্যাফিলিয়েট থেকে আপনারা ইনকাম করবেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আসি, আপনি আপনার নিজের বিজনেসও কিন্তু এই রিলসের মাধ্যমে করতে পারেন। বর্তমানে ফেসবুকের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু নানা রকম প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে এই ফেসবুকের মধ্যে, এবং তারা কিন্তু পেইড অ্যাড রান করার মাধ্যমে কিন্তু সেখান থেকে প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে। কিন্তু আপনি চাইলে আপনার রিলসের মধ্যে যদি বেশি পরিমাণে ভিউজ আসে, সেই ক্ষেত্রে আপনার নিজস্ব একটি প্রোডাক্ট কিন্তু লঞ্চ করতে পারেন। সেটি হতে পারে ক্লোথিং ব্র্যান্ড, হতে পারে মশলা জাতীয় কোনো বিষয় বা
খাবার কোনো বিষয় হতে পারে, ফল বা অন্য কোনো যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আসলে সচরাচর মানুষরা ফেসবুকে দেখে কিনে, এই বিষয়গুলো যদি আপনি আপনার রিলসের মধ্যে অ্যাড করে আপনি যদি বলেন যে এই প্রোডাক্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন বা আপনার পেজের সাথে যোগাযোগ করলে আপনি সেই প্রোডাক্টগুলো দিয়ে দিবেন, এইভাবে কিন্তু আপনি বিজনেস করার মাধ্যমেও আপনি রিলস থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রতি মাসে আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এবার আসি কোন সিস্টেমে আপনি রিলস ভিডিওগুলো এবার আসি কোন ভিডিওগুলো আপনি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করলে এখান থেকে বেশি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হলো অবশ্যই কিন্তু আপনাকে নিজের ভিডিও এই রিলসের মধ্যে পাবলিশ করতে হবে এবং আপনি যদি পারেন আপনার ফেস দেখিয়ে এবং নিজের ভয়েস দেখিয়ে এই ভিডিওগুলো তৈরি করার জন্য। এক্ষেত্রে আপনার নিজের যে ফেসটি আছে এই ফেস ভ্যালু দিন দিন বৃদ্ধি পাবে বা আপনি কিন্তু একজন ব্র্যান্ড হিসাবে নিজেকে দাঁড় করাতে পারবেন এবং যার ফলশ্রুতিতে আপনাকে অনেকেই যারা ফলো করতে শুরু করবে তারা কিন্তু আপনার কথায় ইনফ্লুয়েন্স হয়ে যে কোনো বিষয়টি তারা কিন্তু করতে পারবে। এক্ষেত্রে আপনি অ্যাফিলিয়েট করেন বা স্পন্সরশিপ করেন অথবা আপনি নিজে বিজনেস করেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অনেকাংশেই হেল্প করবে। পাশাপাশি আপনি যদি ফেসবুকে এই মনিটাইজেশনটি অন করে রিলস থেকে ইনকাম জেনারেট করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই নিজের ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। যদি আপনি নিজের রিলসগুলো নিজে তৈরি করে নিজে সেগুলো পাবলিশ করেন, সেক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণ রেসপন্স পাওয়া যায় ফেসবুকের তরফ থেকে এবং ফেসবুক কিন্তু এই ভিডিওগুলো নতুন নতুন মানুষের কাছে বেশি বেশি পৌঁছিয়ে দেয় এবং এর থেকে আপনি কিন্তু প্রতি মাসে হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। আর ফেসবুক থেকে আর্নিং জেনারেট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে নিজের কন্টেন্টগুলোই তৈরি করতে হবে। এছাড়া আপনি কিন্তু কপি পেস্ট করে এই বিষয়গুলো আপনি করতে পারবেন না। হয়তো কপি পেস্ট করে আপনি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন, কিন্তু সেখান থেকে আপনি কিন্তু এই স্পন্সরশিপ বা নিজের বিজনেস দাঁড় করাতে পারবেন না। তাই অবশ্যই নিজের ভিডিও তৈরি করতে হবে এবং বেশি বেশি নিজের ভিডিও তৈরি করলে নিজের ফেস ভ্যালু বৃদ্ধি পেলে তবে কিন্তু আপনি আপনার নিজস্ব বিজনেস বা স্পন্সরশিপ আপনি নিতে পারবেন। এক্ষেত্রে ফেসবুকের যে মনিটাইজেশন থেকে আপনি ইনকামটি করবেন প্রতি মাসে, তার থেকে কিন্তু একদম 2 গুণ 4 গুণ ইনকাম কিন্তু আপনার বিজনেস অথবা স্পন্সরশিপ থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আর আপনি যদি চান ফেসবুক থেকে একদমই কোনো ঝামেলা ছাড়া ইনকাম করতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই নিজের ভিডিওই তৈরি করতে হবে ফেসবুকের মধ্যে। পাশাপাশি আপনি যদি চান ইউটিউব থেকে অথবা টিকটক থেকে অথবা অন্যান্য যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলো থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে, তাহলে কিন্তু এই ভিডিওগুলো পাবলিশ করে আপনি কখনো ইনকাম করতে পারবেন না বা আপনার সেরকম ফেস ভ্যালুও তৈরি হবে না। তাই অবশ্যই অন্যান্য যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলো আছে সেই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলো থেকে ভিডিওগুলো কখনোই নিয়ে আসবেন না, যদি সেটি আপনার ফেস দেখিয়ে ভিডিও হয় সেক্ষেত্রেও। কেননা টিকটকের মধ্যে এমন কোনো ভিডিও আপনি পাবলিশ করছেন না যেগুলো দিয়ে আসলে আপনার ফেস ভ্যালু তৈরি হয়। কেননা টিকটকের মধ্যে বেশিরভাগ যারা ক্রিয়েটার আছে তারা কিন্তু নিজস্ব যে লিপসিংয়ের ভিডিও আছে এই ভিডিওগুলো কিন্তু পাবলিশ করে। আমি জানি আপনিও কিন্তু টিকটকের মধ্যে এই লিপসিংয়ের ভিডিওগুলো পাবলিশ করেন। আর এই লিপসিংয়ের ভিডিও যদি আপনি টিকটক থেকে ডাউনলোড করে ফেসবুকের মধ্যে আপলোড করেন, তাহলে সেক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু কপিরাইট চলে আসবে এবং এই ভিডিওগুলো কিন্তু মিট করে দেয় ফেসবুকের তরফ থেকে। তাই অবশ্যই নিজে ভিডিও তৈরি করুন, নিজে ভয়েস দিয়ে ভিডিও তৈরি করুন এবং ফেসবুকের রিলস থেকে প্রতি মাসে হিউজ পরিমাণ আর্নিং করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।